শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের অন্যতম সৌন্দর্য জেলা। চারপাশে সবুজের গালিচা, ছোট বড় পাহাড়, গারোদের জীবনযাত্রা আর ভারতের তুর পাহাড় সব মিলিয়ে ঘিরে আছে অপূর্ব মিলন মেলা। তো আজকে ভ্রমণের যাত্রা শুরু করা যাক। মরুতিলা ইকো পার্ক, নালিতাবাড়ি, শেরপুর। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা হচ্ছে বন্ধুদের সাথে ছোট একটা ট্যুর। তো আজকে আমরা কি কি করব যাবতীয় ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এই অটোটা আমরা রিজার্ভ করেছি। তো এই সারাদিন আজকে এই অটো দিয়ে আমরা ঘোরাফেরা করব। জর্গচর থেকে বরাবর শিরবদ্দির রাস্তা ধরে চলে গেলাম করুয়া বাজার। করুয়া বাজারে সেই বাবুল টিকিট কাউন্টারের রাস্তা ধরে চলে গেলাম জেনাঘাটির রোডে। জেনাঘাটির রোডগুলো অনেক চমৎকার, তাই আশেপাশে গাছগুলা, বাতাসগুলো এবং পাহাড় দেখতে দেখতে চলে গেলাম নালিতাবাড়ি পাহাড় এলাকার রাস্তায়। পাহাড় এলাকার রাস্তাগুলো গাছগাছালি, জঙ্গলে মিলে সবকিছু মিলিয়ে আছে, মনে হচ্ছে আমরা আছি আফ্রিকার জঙ্গলে। তো অবশেষে চলে আসলাম মরুতিলা ইকো পার্ক। তো আমার বন্ধু টিকিট কাউন্টারে কথা বলে দেখলো আমাদের জন প্রতি টিকিটের মূল্য পড়বে 50 টাকা। তো আগে একটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে, তাই আমরা সব কিছু মিলিয়েই গাড়ির ভিতরে ঢুকিয়ে নিলাম 400 টাকা দিয়ে। তো এখন পাহাড়ের রাস্তা ধরে এবং কি আশেপাশে ঘুরে ফিরে একটু দেখার জন্য আমরা চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা পাহাড়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি সিঁড়ির রাস্তা দিয়ে। তো আমরা সিঁড়ি বড় সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠে গেলাম। তো উপরে ওঠার পরে সামনে এগিয়ে দেখতে পারলাম ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আপনারা দেখতে পারবেন চারদিকে জঙ্গল ঘিরে আছে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা আশেপাশে আবহাওয়া উপভোগ করে বরাবর সোজা রাস্তা ধরে আবার নিচে চলে গেলাম। তো ওই নিচে নামতে হবে, আবার উপরে উঠতে হবে। এটার নামই হচ্ছে মরুতিলা। তো মরুতিলার এখানে আপনারা আসতে পারবেন ফ্যামিলি নিয়ে, এবং কি বন্ধু বান্ধব, ভাই বাদাররা সবাই একসাথে আসতে পারলে একটু উপভোগ করতে পারবেন। এখানে আশেপাশে আগে ছোট ছোট দোকান ছিল, সেই দোকানগুলো এখন নাই, কারণ এখানে ছাড়া আছে জঙ্গলের হাতি। তো রাতে এখানে জঙ্গলের হাতিগুলো এসে দোকানপাট এবং গাছপালা সবকিছু ভেঙে ফেলে, এর ভয়ে এখানে আর দোকান দেয় না। তো দোকানগুলো আছে বাহিরে এবং পাহাড়ের উপরে ছোট ছোট দোকান আছে। তো সামনে হাঁটা পরে দেখতে পারলাম আর একটা বড় সিঁড়ি। তো পাহাড়ের সিঁড়িগুলো যেমন দেখতে সুন্দর, তেমন উঠতেও তেমন কষ্ট। তো বন্ধুগুলাকে বললাম কষ্ট করে উপরে উঠে ফেলো। তো বন্ধুগুলা উপরে ওঠার পরে দেখতে পারলাম বন্ধুগুলা হাঁপিয়ে গিয়েছে। মারাত্মক ওয়েদার, ছোট পাহাড়ে অনুযায়ী জায়গার দৃশ্যটা খুবই চমৎকার। এর আগেও অনেকবার এসেছি, তারপরও কেন জানি এখানে ভালোবাসার টানে আবার চলে আসি, বুঝলাম না কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই খাবার খেচ্ছে, দুপুরে খাবার খাচ্ছে, এখানেও খেচ্ছে। বন্ধু বান্ধবরা সবাই খাওয়া দাওয়া করতেছে, আমিও খাবো এখন। দুপুরে লাঞ্চ করার পরে আমরা এখন আরেকটু ঘোরাফেরা করবো, তারপর আমরা চলে যাব। তো অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যা যা দেখালাম ভিডিওতে, এটাই আমাদের ইকো পার্ক। তো আপনারা আসলে দেখতে পারবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।